কোলাপস হবে? 17,206 জন শিক্ষক যদি অফ হয়ে যান তাহলে কেন শিক্ষা ব্যবস্থা কোলাপস হবে? তার মূল কারণ হচ্ছে এই 10 বছরের শিক্ষক নিয়োগ না হওয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক চ্যানেলে আপনারা একাধিক ভিডিও দেখছেন, আমার চ্যানেলেও আপনারা দেখেন। 2022 সালে আমরা দেখেছি একটা শর্ট নোটিশ এসেছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, কিন্তু সেই শর্ট নোটিশ আসলেও আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ SLST 1 বা SLST 2 এর কোনো বিজ্ঞপ্তি রাজ্য সরকার দিতে পারেনি বা গেজেট প্রকাশিত হতে পারেনি। কেন, সেটা আজকে আমরা ডিকোড করব। এবং এই লাস্ট 10 বছর হতে চললো শিক্ষক নিয়োগ না হওয়া, এবং এখন 2016 সালে যে চাকরি বাতিলটা হলো, 26,000 চাকরি বাতিল যেটা হলো, তার মধ্যে 17,206 জন শিক্ষকের চাকরি চলে গেল। এর ফলে রাজ্যের কি করুণ পরিস্থিতি, সেটা রাজ্যের পক্ষ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে রিভিউ পিটিশন যেটা সুপ্রিম কোর্টে করা হয়েছে, সেখানে আমরা পুরো নগ্ন চিত্র দেখতে পেলাম, একেবারে র ইমেজ দেখতে পেলাম রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি ধুকপুকানি অবস্থা। 17,206 জন শিক্ষকের চাকরি চলে যাওয়ার ফলে রাজ্যে পুরো তেহেলকা হয়ে গেছে, রাজ্যের স্কুলগুলোতে আর কিছু নেই, ধূলিসাৎ হয়ে গেছে স্কুল শিক্ষা ব্যবস্থা। এবং নতুন এসএসসি যে আসন্ন বা নতুন এসএসসি যে এই মুহূর্তে প্রয়োজন, এই 17,206 জন শিক্ষক নিয়োগের পরেও সেটা কেন, বারংবার আমরা আগেও বলেছি শিক্ষক নিয়োগ নয়, এখন প্রশ্ন উঠছে বা শিক্ষকের চাকরিগুলো এখন বাতিল হয়ে গেল, কিন্তু আমরা বহু বছর ধরে বলে আসছি, যতদিন এই চ্যানেলটা বানানো হয়েছে, যে রাজ্যের বর্তমান শিক্ষকের কি অবস্থা বা শিক্ষকের সংখ্যা কতটা কম, ছাত্র শিক্ষকের রেশিও কতটা বাজে পরিস্থিতিতে রয়েছে, সেটা রাজ্য নিজেই স্বীকার করেছে সুপ্রিম কোর্টে। আজকে ডিকোড করার চেষ্টা করবো, একদম তথ্য ভিত্তিক কথা বলবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে প্রত্যেকের কাছে এই ডেটাটা অন্তত চলে যায় যে বর্তমানে রাজ্যের কি পরিস্থিতি। ঠিক আছে, এবং মুখ্যমন্ত্রী নিজেও এটা স্বীকার করেছেন যে কোলাপস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা। কেন কোলাপস হবে? 17,206 জন শিক্ষক যদি অফ হয়ে যান তাহলে কেন শিক্ষা ব্যবস্থা কোলাপস হবে? তার মূল কারণ হচ্ছে এই 10 বছরের শিক্ষক নিয়োগ না হওয়া। এটা কিন্তু কেউ বলছেন না শিক্ষকদের চাকরি চলে গেছে, এটা অবশ্যই স্পর্শকাতর ইস্যু, কিন্তু নতুনদের সুযোগ দেওয়া হয়নি, নতুনরা যে চাকরি পায়নি, যার জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই হাল, সেটা কেউ বলতে আসছেন না, তাই না? আজকে কত শিক্ষার্থী মোট রাজ্যে রয়েছে, মোটামুটি কত পুরো সিস্টেম চলছে, একটু আপনাদের বলে দিই, আপনাদের আরো পরিষ্কার হয়ে যাবে। আমি চলে আসছি আমার ল্যাপটপের স্ক্রিনে, আপনাদের আমি এখানে দিয়ে দেবো জিনিসটা। প্রথমত চাকরি তো হারিয়ে গেছে মানুষের, এটা একটা দুঃখজনক ঘটনা, কিন্তু তারপরেও নতুনদের চাকরি হয়নি, সেটা আরো বেশি দুঃখজনক ঘটনা এত বছর ধরে, তাই না? তো প্রথমত আজকে আমরা যেটা একদম শুরুতে দেখব, এবং রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরে বহু স্কুলেই বিষয়ভিত্তিক ক্ষেত্রে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন, এটা আমি বারবার বলেছি। আমার আশেপাশের স্কুলগুলোতেও 1-2 জন করে শিক্ষক রয়েছেন এক একটা সাবজেক্টে, সেখানে 1,000 থেকে 1,500 স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে 5 to 12। ঠিক আছে, পর্ষদের তরফে জানানো হয়েছে মাধ্যমিক স্তরও তার ব্যতিক্রম নয়। সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি বাতিলের আগেই বহু স্কুলে বর্তমানে 5ম থেকে 10ম শ্রেণীতে বিষয়ভিত্তিক স্তরে একটি করে শিক্ষক কিন্তু আছেন, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লিয়ার। এই অবস্থায় সর্বোচ্চ আদালতের রায়কে কার্যকর করতে হলে রাজ্য জুড়ে সমস্ত স্কুলে ভয়াবহ প্রভাব পড়বে। কেন প্রভাব পড়বে না? কেননা এই 17,206টা চলে যাওয়ার পরে মানুষের চোখ খুলেছে, মানুষ জানতে পারছে যে শিক্ষা ব্যবস্থার পরিস্থিতিটা আসলে কি। এই 17,206 দিয়ে কোনো রকমের জোড়াতালি দিয়ে শিক্ষাটাকে চালানো হচ্ছিল স্কুল স্তরে বা স্কুল ভিত্তিক স্তরে, কিন্তু এখন তার নগ্ন চিত্র সামনে চলে এসেছে, একেবারে বাস্তব চিত্র, রিয়েলিটি। আমরা এখন কিন্তু চোখে আর পটি পরে বসে নেই। এই তথ্য দেখার পর রীতিমতো যারা আমরা শিক্ষা জগতের সাথে যুক্ত, বা যারা আমরা ছাত্রছাত্রীদের বাবা মারা রয়েছি, বা যারা আমরা শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করার জন্য চিন্তা ভাবনা করি, বা আমরা প্রোগ্রেস লেভেলে যেতে চাই বিদেশের শিক্ষা ব্যবস্থার মতো, তাদের জন্য চিন্তার, আর আপনার জন্য চিন্তার যে আপনি এই ভিডিওটা দেখছেন। তো পর্ষদের পরিসংখ্যানটা এবার একটু আমি আপনাদের বলি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে 17,206 জন চাকরি যে চলে গেছে, এর ফলে মোট 1,51,568 জন শিক্ষক শিক্ষিকার নিরিখে এই সংখ্যাটা 11.35% এসে দাঁড়িয়েছে।
মাধ্যমিক স্তরে টোটাল স্কুল আমরা যেটা দেখতে পাচ্ছি 9,487টা মাধ্যমিক স্তরে স্কুল রয়েছে, তারই মধ্যে 6,952টি উচ্চ মাধ্যমিক স্কুল আছে। অর্থাৎ টোটাল মাধ্যমিক স্তরে 9,787টি স্কুলের মধ্যে 6,952টিতে উচ্চ মাধ্যমিক স্তর কিন্তু পড়ানো হয়। আবার পর্ষদের অধীনে 6,350টি স্কুল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো, অর্থাৎ আপার প্রাইমারি লেভেল। সব মিলিয়ে 78.5 লাখেরও বেশি ছাত্রছাত্রী এই তিনটি স্তরে পাঠরত, অর্থাৎ আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর, অর্থাৎ যেটাকে আমরা বলছি আপার প্রাইমারি লেভেল বা মিডল স্কুল আর কি হায়ার সেকেন্ডারি লেভেলের স্কুল। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ অথবা চলতি শিক্ষাবর্ষে শেষ হওয়া না পর্যন্ত সংশ্লিষ্ট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার অনুমোদন যাতে দেয়, সেই আর্জি রাজ্যের পক্ষ থেকে জানানো হচ্ছে বা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি বেহাল দশার কিছু ছবি উঠে আসছে, যেমন মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1926 জন, 27 জন শিক্ষকের মধ্যে 25 জন শিক্ষকের চাকরি বাতিলের পর মোট 2টো শিক্ষক সেখানে রয়েছেন। তাহলে নতুন এসএসসি যদি হতো পরবর্তী ক্ষেত্রে, তাহলে এই 25 জন চলে যাওয়ার পর নিশ্চিতভাবে সেখানে ছাত্র শিক্ষক রেশিওতে 1926 জনের জন্য আরো বেশি শিক্ষক থাকতে পারতেন, ভ্যাকান্সি নিশ্চয়ই রয়েছে। তাহলে স্কুলটা তো বর্তমানে বেঁচে যেত, কিছু করে স্কুলটাকে তো চালানো যেত, তাই না? কিন্তু সেটা হয়নি। সেখানে পড়ুয়া পিছু শিক্ষকের পিটিআর যে রেশিও, যেখানে 30:1 থাকে, অর্থাৎ 30 জন শিক্ষার্থী পিছু RT অ্যাক্ট 2009 অনুযায়ী, রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী 30 জন স্টুডেন্ট পিছু একজন করে শিক্ষক থাকার কথা, সেখানে 71 জন শিক্ষক পিছু একজন করে শিক্ষক রয়েছে ছিল। সেটা 71:1 ছিল, সেটা 1 লাফে বেড়ে হয়ে গেছে কত জানেন? 963:1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 963 জন ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক। এই লজ্জা আমরা কোথায় রাখবো? আমাদের শিক্ষা ব্যবস্থার কি পরিস্থিতি বর্তমানে হয়েছে সেটা আমরা কমপ্লিটলি দেখতে পাচ্ছি, চোখড পুরোপুরি। 71:1 এর বদলে 963:1 হয়ে গেছে ওই স্কুলটাতে পিটিআর রেশিও। ঠিক একই অবস্থা আলিপুর দুয়ারের কালিচিনি ব্লকের হ্যামিল্টন স্কুলে 6 জনের মধ্যে 3 জনের চাকরি চলে যাওয়ায় বিজ্ঞান পড়ানোর একজন শিক্ষকও থাকবেন না। দক্ষিণ 24 পরগনা ছোট মোল্লাখালী মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে 9 জন শিক্ষকের মধ্যে 8 জনের চাকরি চলে গেছে, ফলে একজন শিক্ষক পড়ে আছেন এই জেলারি উপকূল অঞ্চলের জি প্লট বিবেকানন্দ মন্দির হায়ার সেকেন্ডারি স্কুলে। আদালতের রায়ে 13 জন শিক্ষকের চাকরি চলে যাওয়ার ফলে 1400 জন ছাত্র ছাত্রীর জন্য মোট 4 জন শিক্ষক পড়ে থাকলেন। অর্থাৎ এরকম রেশিও কিন্তু আরো রয়েছে। আমরা টোটাল যদি দেখি একাধিক স্কুলের এরকম রেশিও চলে এসেছে। আমরা যদি টোটাল দেখি তাহলে দেখব যে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে রেশিও দেওয়া হয়েছে সেই রেশিও অনুযায়ী 30:1 থাকার কথা, সেখানে 51:1 বর্তমানে রেশিও রয়েছে ছাত্র শিক্ষকের। এটা ওভারঅল যে হিসাব সেটা বলছে। তাহলে আপনারাই বলুন যে 30:1 রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী এই মেনটেনেন্স হচ্ছে কিনা। অর্থাৎ আমাদের রাজ্যে শিক্ষার বর্তমান যে পরিস্থিতি সেটা রাইট টু এডুকেশন অ্যাক্টকেও মানছে না, সেটা এনসিটি রুলসকেও মানছে না, সেটা কিচ্ছুকে মানছে না। তাহলে কিভাবে চলছে পুরো সিস্টেমটা? এবার আসি যে পড়ুয়া মহলের যে বা শিক্ষা মহলের কি প্রশ্ন উঠছে। সরকারের পরিসংখ্যান দেখে পড়ুয়া ও শিক্ষক মহলের প্রশ্ন, এতদিন স্কুল শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন কি করছিল? এই প্রশ্নটা আমি বারবার করে এসেছি লাস্ট কিছু ভিডিওতে। বিকাশ ভবনের কর্তাদের দাবি রাজ্য প্রশাসনের শীর্ষ মহল সম্মতি দেয়নি বলে 2022 সালে এসএসসি, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের নয়া বিধির খসড়া পাঠালেও আজ পর্যন্ত তার গেজেট বিজ্ঞপ্তি হয়নি বলে নিয়োগ অধরা। তাহলে আমরা ডিকোড করলাম কি, যে 2022-এ বা আমাদের যে শর্ট নোটিশ এসেছিল সেটা 3 বছরের মধ্যে কার্যকর করা যায়নি। কেন যায়নি? তার কারণটা হচ্ছে এসএসসি, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগের নয়া খসড়া বিধি বিকাশ ভবনে পাঠিয়েছিল। তথাপি বিকাশ ভবন রাজ্য সরকার চালায়, বিকাশ ভবনের পক্ষ থেকে কোনো রকম ভাবে
অনুমোদন আসেনি বা ছাড়পত্র আসেনি বলে নতুন গেজেট প্রকাশ হয়নি, এবং নতুন শিক্ষক নিয়োগের যে সিস্টেম সেটা পুরোপুরি কোলাপস হয়েছে, এবং পুরনো যারা ছিলেন তারা চলে যাওয়ার ফলে টোটাল সিস্টেমটা কিন্তু কোলাপস হতে বসেছে। কি হবে তাহলে আগামীর ভবিষ্যৎ, কি হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, গভর্নমেন্ট এডুকেশন সিস্টেম, এটা কিন্তু প্রশ্ন উঠছেই। তাহলে আমরা ভুল কিছু এতদিন বলিনি বা ভুল কিছু জানিনি, অবশেষে তার কঙ্কালসার রূপ কিন্তু আমরা দেখতেই পেলাম যে কি পরিস্থিতিটা হলো। এখন আমরা জানি না সুপ্রিম কোর্টে কি হবে, এখন আমরা জানি না আগামী দিনে রিভিউ মামলাতে কি রেজাল্ট আসবে, কিন্তু প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ, দয়া করে শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচান। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা রয়েছেন সরকারের দপ্তরে বা গোটা সিস্টেম জুড়ে যারা সবকিছু পরিচালনা করছেন, তারা দয়া করে দয়াবান হয়ে শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচান, কেননা শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষা যদি টিকে না থাকে কোনো কিছুই কিন্তু টিকবে না। আজকে আমরা পুরো পরিসংখ্যানটা সামনে সেটা দেখতে পেলাম যে লাস্ট 10 বছরের শিক্ষক নিয়োগ না হওয়ায় কি পরিস্থিতিটা তৈরি হয়েছে আমাদের গোটা রাজ্য জুড়ে। ভিডিওটি এই পর্যন্ত রাখলাম, আপনাদের মন্তব্যগুলো কমেন্টে আশা করব। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।